Assalamu alaikum. Hello viewers, so welcome back to my new channel. Now I am going to start my class about the completing sentence. At first I will discuss the structure of so that. Then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন সো দ্যাট, এতই যে। এবং সর্বপ্রথমে আমরা দুটি সূত্র নিয়ে পর্যালোচনা করব, তারপর নিম্নবর্ণিত বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা শুরুতেই দুটি সূত্র নিয়ে আলোচনা করব এবং তারপর পরবর্তীতে বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস সু প্লাস নেগেটিভ অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অর মে নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো একটি জিনিস লক্ষণীয়, সো দ্যাট এবং সো এর মাঝখানে যদি আমরা নেগেটিভ অ্যাডজেক্টিভ পাই, তাহলে আমরা ধরে নিব পরবর্তী অংশটি নেগেটিভ অর্থ প্রকাশ পাবে। তারপর আরেকটি জিনিস লক্ষণীয় যে দ্যাট এবং সো এর মাঝখানে নেগেটিভ অ্যাডজেক্টিভ পাওয়ার পরেও যদি আমরা দ্যাটের পূর্বে ভার্ব 1 পাই, তাহলে আমরা দ্যাটের পরে মডেল ভার্ব 1 ব্যবহার করব। মডেল ভার্ব 1 ব্যবহার করব। তবে প্রিভিউয়ার্স, আপনারা জানেন যে মডেল ভার্বের দুটি রূপ, 1 or 2, ফার্স্ট কন্ডিশনাল অর সেকেন্ড কন্ডিশনাল। তবে যে ফর্মই থাকুক না কেন, মডেল ভার্ব 1 or 2 যে ফর্মে থাকুক না কেন, আমরা জানি আর পরবর্তীতে ভার্বের বেস ফর্ম হয়। তো প্রথম সূত্রটিতে দেওয়া আছে মডেল ভার্ব 1 এর পরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। নেক্সট সূত্রটি এখন আলোচনা করব। সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস সু প্লাস নেগেটিভ অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড নট অর মাইট নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো একটি জিনিস লক্ষণীয় প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সো এবং দ্যাটের মাঝখানে আমরা আবারও নেগেটিভ অ্যাডজেক্টিভ পেয়েছি, এবং দ্যাটের পূর্বে যদি ভার্ব 2 পেয়ে থাকি, তাহলে আমরা দ্যাটের পর সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 2 ব্যবহার করে থাকব। মডেল ভার্ব 2 ব্যবহার করে থাকব। আমরা এখানে দেখতে পাচ্ছি মডেল ভার্ব 1 এর পরিবর্তে 2 এখানে ব্যবহৃত হয়েছে। 1 ক্যান নটের পরিবর্তে কুড নট, মে নটের পরিবর্তে মাইট নট। তারপর আমরা সচরাচর যে মডেল ভার্ব যে ফর্মে থাকুক না কেন, মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট হবে, আমরা জানি। তো প্রিয় ভিউয়ার্স, এখন নিচের বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন হি ওয়াজ সো লেজি দ্যাট, সে এতই অলস ছিল যে। এখানে আমরা হি সাবজেক্ট পেলাম, ওয়াজ যদিও অক্সিলারি ভার্ব এখানে মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে ওয়াজটি হলো, ওয়াজের আমরা জানি ভার্ব 2 ফর্ম প্লাস সো এর পরে আমরা লেজি শব্দটা নেগেটিভ অ্যাডজেক্টিভ পেলাম। এখন আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে এটা করব, যেটা আমরা ভার্ব 2 পেলে আমরা দ্যাটের পর সাবজেক্ট প্লাস কুড নট অর মাইট নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, তাহলে এই 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। হি ওয়াজ সো লেজি দ্যাট, সে এতই অলস ছিল যে, তাহলে আমরা হি সাবজেক্ট নিলাম, তাহলে মডেল ভার্ব কুড নট ব্যবহার করলাম। হি কুড নট প্রসপার ইন লাইফ, সে এতই অলস ছিল যে সে জীবনে উন্নতি করতে পারেনি। সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 2 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস
জেড সে এতই অলস ছিল যে সে জীবনে উন্নতি করতে পারেনি। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, হি সাবজেক্ট হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে শাইন করতে পারেনি। সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যে জিনিসটি আমি আগে বলেছিলাম যে আমরা যদি লেজি নেগেটিভ এজিটিভ পাই তাহলে দ্যাটের পরের অংশটা নেগেটিভ অর্থ প্রকাশ পাবে। তাহলে কি দাঁড়ালো? হি ওয়াজ সো লেজি দ্যাট, সে এতই অলস ছিল যে হি কুড নট প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারেনি। তাহলে নেগেটিভ অর্থ প্রকাশ পেয়েছে। হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে শাইন করতে পারেনি। যদি আরও এক্সাম্পল দেই, হি কুড নট ডু দ্য জব প্রপারলি, হি কুড নট ডু দ্য জব ইন টাইম, সময় মতো সে তার কাজটি করতে পারেনি। তাহলে অনেক কিছু হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট এক্সারসাইজ, হি ওয়াজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল ছিল যে, তাহলে এখানে আমরা সাবজেক্ট হি পেলাম, ওয়াজ ভার্ব টু পেলাম, আর সো এর পরে উইক নেগেটিভ এডজেক্টিভ পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ধরে নেব যে যেহেতু নেগেটিভ এডজেক্টিভ পেয়েছি, পরের অংশটা নেগেটিভ অর্থই প্রকাশ পাবে। যেহেতু এখানে আমরা ভার্ব টু পেয়েছি, তাহলে আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করে থাকব। হি ওয়াজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল ছিল যে, তাহলে আমরা হি সাবজেক্ট নিলাম, হি, তাহলে মডেল ভার্ব কুড নিলাম, হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারতো না, মডেল ভার্ব টু প্লাস ভার্ব বেস ফর্ম, সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারতো না। হি কুড নট মুভ ইজিলি, সে সহজে লড়াচড়া করতে পারতো না। তাহলে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, সূত্র মতো কুড নট অর মাইট নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আশা করি এই সেন্টেন্সটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। এখন আমরা নেক্সট এক্সারসাইজ 3 নাম্বার এক্সারসাইজটি নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দি বয় ইজ সো স্মল, বালকটি এতই ছোট যে, এখানে দি বয়ের পরিবর্তে আমরা সাবজেক্ট প্রনাউন হি ব্যবহার করব। দি বয় ইজ হলো অক্সিলারি ভার্ব, যদিও এখানে মূল ভার্ব হিসেবে ভার্ব 1। সো এর পর স্মল, এখানে আমরা নেগেটিভ এডজেক্টিভ পেয়েছি। তাহলে কি হলো? দি বয় ইজ সো স্মল দ্যাট, বালকটি এতই ছোট যে, কি, তাহলে 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। ইজ ভার্ব 1 হলে ক্যান নট অর মে নট প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে হি ক্যান নট টাচ দ্য সেলিং, বালকটি এতই দুর্বল, বালকটি এতই ছোট যে হি ক্যান নট টাচ দ্য সেলিং, সে শার্টটি নাগাল পায় না, সে শার্টটি নাগাল পায় না। সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, কি হতে পারে? বালকটি এতই ছোট যে সে শার্টটি নাগাল পায় না, সে বোঝাটি বহন করতে পারে না, হ্যাঁ, বোঝাটি বহন করতে পারে না, সে দৌড়াতে পারে না, দ্রুত দৌড়াতে পারে না, অনেক কিছু হতে পারে। হি ক্যান নট ক্যারি দ্য লোড, সে বোঝাটি বহন করতে পারে না। মডেল ভার্ব 2 মডেল ভার্ব 1 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আরও অ্যানাদার এক্সাম্পল দিতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন 4 নম্বর এক্সারসাইজটি নিয়ে আলোচনা করব। হি ইজ সো ফুলিশ দ্যাট, সে এতই বোকা যে, হি ইজ সো ফুলিশ দ্যাট, সে এতই বোকা যে সে বিষয়টি সহজে এই বিষয়টি সহজে বুঝতে পারে না, অথবা সে এতই বোকা যে সে কোনো কিছুই সঠিকভাবে করতে পারে না। তাহলে এখানে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 1 পেলাম, সো এবং দ্যাটের মাঝখানে আমরা নেগেটিভ এডজেক্টিভ পেলাম। তাহলে সূত্র মোতাবেক করব, 1 নম্বর সূত্র মোতাবেক। তাহলে হি
ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার ইজিলি। তাহলে কি দাঁড়ালো? হি ইজ সো ফুলিশ দ্যাট, সে এতই বোকা যে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার ইজিলি, সে সহজেই এই বিষয়টি বুঝতে পারে না, সে সহজে এই বিষয়টি বুঝতে পারে না। এখানে সাবজেক্ট পেলাম আমরা, মডেল ভার্ব 1 পেলাম প্লাস আন্ডারস্ট্যান্ড ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, হি ইজ সো ইল, সে এতই অসুস্থ। এখানে ভার্ব 1, তাহলে এক নম্বর সূত্রের ভিত্তিতে করব। তো এখানে ইল নেগেটিভ অ্যাডজেক্টিভ পেলাম, সে এতই অসুস্থ যে সে লড়াচড়া করতে পারে না, সে সহজে লড়াচড়া করতে পারে না বা সে হাঁটতে পারে না। তাহলে কি হতে পারে? সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। তাহলে হচ্ছে হি ক্যান নট মুভ ইজিলি, সে সহজে লড়াচড়া করতে পারে। এখানে আমরা সাবজেক্ট পেলাম মডেল ভার্ব 1 প্লাস মুভ হলো ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। নেক্সট, হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, মডেল ভার্ব 1 প্লাস মূল ভার্বের বেস ফর্ম। তো প্রিয় ভিউয়ার্স, আমরা নিচের আরও 3টি এক্সেপশনাল ব্যতিক্রম এক্সারসাইজ আমরা সমাধান করে থাকবো। তবে এই 3টি ব্যতিক্রম এক্সারসাইজ আমরা উপরে 2টি সূত্রের ভিত্তিতে করতে পারবো না, এই কারণে আমরা সো এবং দ্যাটের মাঝখানে পজিটিভ অ্যাডজেক্টিভ পেয়ে থাকবো বলে। এখানে আমরা যে কয়েকটা অ্যাডজেক্টিভ পেব সেগুলো আর নেগেটিভ অর্থ প্রকাশ পাবে না। সো আমরা উপরে 2টি সূত্র অনুসারে করতে পারবো না, অর্থ অনুসারে আমাদেরকে করতে হবে। তো দেখুন, টাইম ইজ সো ভ্যালুয়েবল, সময় হলো এতই মূল্যবান যে, টাইম বস্তুবাচক সাবজেক্ট, এখানে ইট হবে এটার প্রনাউন। টাইম ইজ সো ভ্যালুয়েবল, সময় এতই মূল্যবান যে এটি টাকা দ্বারা কৃত হতে পারে না, প্যাসিভ, এটি নিজে নিজে কৃত হতে পারে না, এটি বাই সামথিং, বাই সাম বডি অথবা বাই মানি, উইথ মানি, এগুলো দ্বারা কৃত হতে পারে না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এত মূল্যবান যে ইট ক্যান নট বি পারচেজ উইথ মানি। তাহলে সময় হলো এতই মূল্যবান যে এটি টাকা দ্বারা কৃত হতে পারে না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু প্যাসিভ মোডের কারণে এখানে ভার্ব 3 ব্যবহৃত হয়েছে, ক্যান নট মডেলের পর বি ব্যবহৃত হয়েছে। তো ইট হলো এটা নিষ্ক্রিয় কর্তা। তো নেক্সট এক্সারসাইজ, ইট ইজ সো ডিলিশিয়াস দ্যাট, এটি এতই সুস্বাদু যে, ইট ইজ সো ডিলিশিয়াস দ্যাট, এখানে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ডিলিশিয়াস, এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ পেলাম, ইট ইজ সো ডিলিশিয়াস দ্যাট, এটা এতই সুস্বাদু যে এভরিবডি লাইকস ইট, প্রত্যেকে এটি পছন্দ করে। তো অর্থভেদ আমরা করলাম, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হি ওয়াজ সো স্ট্রং দ্যাট, সে এতই শক্তিশালী যে, ওয়াজ এখানে ভার্ব 2, হি ওয়াজ সো স্ট্রং, স্ট্রংটা এখানে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভ অ্যাডজেক্টিভ। হি ওয়াজ সো স্ট্রং দ্যাট, সে এতই শক্তিশালী ছিল যে সে একাই কাজটি করতে পারতো, বা সে একাই কাজটি করতে পারতো, বা সে কাজটি তাড়াতাড়ি করতে পারতো। হি ওয়াজ সো স্ট্রং দ্যাট হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক ইজিলি, অথবা সে সহজে কাজটি করতে পারত, অথবা এখানে হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন, সে একাই কাজটি করতে পারত।
তাহলে পার্ট তো এখানে সাবজেক্ট প্লাস আমরা মডেল ভার্ব টু পেলাম প্লাস ভার্বে বেস ফর্ম পেলাম প্লাস অবজেক্ট এলাম। নেক্সট, হি কুড ডু দ্য জব প্রপারলি। তাহলে কি দাঁড়ালো, সে কাজটি সঠিকভাবে করতে পারতো, সে এত শক্তিশালী ছিল যে সে কাজটি সঠিকভাবে করতে পারতো। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ক্লাসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তবে একটি জিনিস হয়তো বা আপনাদের মনে কনফিউশন থাকতে পারে, কখন আমরা ক্যান নট অর কুড নট অথবা মে নট অর মাইট নট ব্যবহার করব। তবে প্রিয় ভিউয়ার্স, আপনারা 100% অ্যাবিলিটির ক্ষেত্রে ক্যান নট ব্যবহার করবেন অথবা কুড নট ব্যবহার করবেন। কুড নট বা ক্যান নট এগুলো ব্যবহৃত হবে। ক্যান অর কুড আর মে নট অর মে অর মাইট নট অর মাইট এগুলো ব্যবহৃত হবে আপনার 50% পসিবিলিটির ক্ষেত্রে। তাহলে আপনারা যে কোনো একটি ব্যবহার করলে, মডেল ভার্ব যে কোনো একটি ব্যবহার করলেই সেন্টেন্স কারেক্ট হয়ে যাবে। এটা নিয়ে আসলে কোনো প্রকার কনফিউশনের ভোগা আসলে আপনাদের ঠিক হবে না। তো আশা করি আপনারা আজকের ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং তারা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। তো সর্বোপরি আমার একটি কথা, ইফ ইউ লাইক মাই ক্লাস প্লিজ সাবস্ক্রাইব টু মি মোর অ্যান্ড মোর and click on the bell button, and thanks a lot to everybody who watch my video, staying with me. Goodbye, next day again. Assalamu alaikum.